হ্যালো বন্ধুরা, আবারও সবাইকে স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। গ্রাম পঞ্চায়েত 2026 পরীক্ষার্থীদের জন্য আবারও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে চলে এলাম। দেখা যাক কী কী প্রশ্ন আছে। প্রথমেই আছে, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত স্তরে 100 দিনের কাজ প্রকল্পের রূপায়ণের মূল দায়িত্ব কার ওপর থাকে? অনেকগুলি অপশন দেওয়া আছে, তার মধ্যে থেকে তোমরা বলবে কোনটি সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর হলো গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে থাকে। অপশন এ হলো সঠিক উত্তর। এরপরে আছে, মনরেগা প্রকল্পে কাজের আবেদন করার কত দিনের মধ্যে জব কার্ড ইস্যু করা বাধ্যতামূলক? এখানে অনেকগুলো অপশন আছে, 7 দিন, 15 দিন, 30 দিন এবং 45 দিন। সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এখানে সঠিক উত্তর হলো অপশন বি, 15 দিন। দেখা যাক পরবর্তী কি প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন যেখান থেকে আছে সেটি হলো গ্রামীণ আবাসন ও পরিকাঠামো, এই চ্যাপ্টার থেকে আছে। দেখা যাক এখানে কি কি প্রশ্ন রয়েছে। এখানে আছে, বাংলার আবাস যোজনা প্রকল্পে সমতল এলাকায় একটি বাড়ি তৈরির জন্য উপভোক্তাকে কত টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়? অনেকগুলি অপশন আছে, যেমন 1,20,000, 1,30,000, 1,50,000 আর 2 লাখ। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ, 1,20,000 টাকা দেওয়া হয়। এরপরেই আছে, পশ্চিমবঙ্গের গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ ও সংস্কারের জন্য রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পটির নাম কি? অপশনগুলো আছে, পথশ্রী ও রাস্তাশ্রী, গ্রামীণ সড়ক যোজনা, বাংলা সড়ক যোজনা, সবুজ সাথী। এদের মধ্য থেকে যে সঠিক উত্তর সেটি হলো অপশন এ, পথশ্রী ও রাস্তাশ্রী। দেখা যাক পরের কি প্রশ্ন রয়েছে। এরপরে আছে, গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বাবলম্বী করতে এবং আনন্দধারা প্রকল্প পরিচালনায় কোন স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? জেলা পরিষদ, ব্লক পরিষদ, ব্লক প্রশাসন, গ্রাম পঞ্চায়েত ও উপসংঘ। সঠিক উত্তরটি হলো কিন্তু এই গ্রাম পঞ্চায়েত ও উপসংঘ। অপশন সি হলো সঠিক উত্তর। এখানে একটা বিশ্লেষণ দেওয়া আছে, এটি দেখবে তোমরা। ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন এর অধীনে পশ্চিমবঙ্গে আনন্দধারা প্রকল্পটি চলে। গ্রাম পঞ্চায়েত স্তরে গঠিত উপসংঘগুলি স্বনির্ভর গোষ্ঠী ও সেলফ হেল্প গ্রুপগুলিকে ঋণদান ও প্রশিক্ষণ দিতে কিন্তু সাহায্য করে। পরবর্তী যে বিভাগটি থেকে প্রশ্ন দেওয়া আছে সেটি হলো পানীয় জল ও স্যানিটেশন, এই চ্যাপ্টার থেকে দেখা যাক কি কি প্রশ্ন রয়েছে। গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কোন মিশন কাজ করছে? জল ধরো জল ভরো, মিশন নির্মল বাংলা। এখানে যে সঠিক উত্তর সেটি হলো জল জীবন মিশন। অপশান সি হলো সঠিক উত্তর। এখানে বিশ্লেষণ একটি আছে, যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে জল স্বপ্ন বা জল জীবন মিশন এর মাধ্যমে 2024 থেকে 26 সালের মধ্যে প্রতিটি গ্রামীণ পরিবারে ফাংশনাল হাউসহোল্ড ট্যাপ কানেকশন কিন্তু দেওয়ার কাজ চলছে। পরবর্তী যে বিভাগ থেকে প্রশ্ন আছে সেটি হলো পঞ্চায়েত ফান্ড এবং গ্রামীণ উন্নয়ন স্কিম। পঞ্চায়েত এলাকায় বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের জন্য পঞ্চায়েত যে 1500 অর্থ কমিশন এর ফান্ড পায় তার কত শতাংশ টাকা টাইড গ্রান্ট হিসেবে খরচ করতে হয়?
40%, 50%, 60%, 70%। এদের মধ্যে যে সঠিক উত্তর সেটি হলো অপশন সি, 60%। একটি বিশ্লেষণ সেটি হলো 1500 অর্থ কমিশনের নিয়ম অনুযায়ী মোট ফান্ডের 60% হলো টাইড গ্র্যান্ট এবং বাকি 40% হলো ইউনাইটেড গ্র্যান্ট, যা পঞ্চায়েত অন্যান্য স্থানীয় প্রয়োজনে যেমন রাস্তা, আলো এসবের জন্য কিন্তু ব্যবহার করতে পারে। এটি তোমরা মনে রাখবে। এবং উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে গ্রামীণ যুবকদের যে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত স্তরে, তার প্রধান ও উপভোক্তা চিহ্নিতকরণের দায়িত্ব কার? পঞ্চায়েত সমবায় সমিতি। এখানে যেটি সঠিক উত্তর সেটি হলো অপশন বি, গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম সংসদ। এরপরে আছে নারী, শিশু ও সামাজিক সুরক্ষা স্কিম। এই চ্যাপ্টার থেকে দেখা যাক কি কি আছে। রূপশ্রী যোজনার অধীনে 18 বছর বা তার বেশি বয়সী দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের জন্য এককালীন কত টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়? এখানে আছে 15,000, 25,000, 30,000 এবং 50,000। এদের মধ্য থেকে যেটি সঠিক উত্তর সেটি হলো অপশন বি, 25,000 টাকা কিন্তু রূপশ্রী প্রকল্পে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বা অঙ্গনবাড়ি কেন্দ্রগুলি কোন প্রশাসনিক স্তরের সাথে সরাসরি সমন্বয় রেখে কাজ করে? এখানে যেটি সঠিক উত্তর সেটি অপশন দেওয়া আছে স্বাস্থ্য ও সমাজ কল্যাণ উপসমিতি, পঞ্চায়েত সমিতি, কেবল ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং ওপরের কোনোটিই নয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটি সঠিক উত্তর। সঠিক উত্তরটি হলো স্বাস্থ্য ও সমাজ কল্যাণ উপসমিতি। এরপরে যেটি আছে সেটি হলো কৃষি, মৎস্য ও পরিবেশ সংক্রান্ত স্কিম। এই বিভাগ থেকে যে প্রশ্নগুলি আছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্পের আওতায় 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে একজন কৃষক 2টি কিস্তিতে বছরে সর্বমোট কত টাকা আর্থিক সহায়তা পান? অপশন আছে 4,000, 6,000, 10,000 এবং 12,000 টাকা। এদের মধ্যে থেকে সঠিক উত্তর হলো অপশন সি, 10,000 টাকা। 10,000 টাকা কিন্তু কৃষক বন্ধুর আওতায় সহায়তা পান। এবং জল ধরো জল ভরো প্রকল্পের মূল উদ্দেশ্য কি, যা গ্রাম পঞ্চায়েত স্তরে মনরেগার সাথে যুক্ত করে রূপায়ণ করা হয়? প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল দেওয়া, নতুন পুকুর খনন ও জলাশয় সংস্কারের মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ। এখানে যে অপশনটি সঠিক সেটি হলো অপশন বি, নতুন পুকুর খনন ও জলাশয় সংস্কারের মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ। এরপরে যে বিভাগ থেকে দেওয়া আছে প্রশ্ন সেটি হলো পঞ্চায়েত ই গভর্নেন্স। এখানে যে প্রশ্নটি আছে সেটি হলো পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতগুলির হিসাবপত্র এবং বাজেট তৈরির কাজ সম্পূর্ণ স্বচ্ছ ও ডিজিটাল করার জন্য ভারত সরকারের কোন পোর্টালটি ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে? অনেকগুলি অপশন আছে যেমন ই ডিস্ট্রিক্ট, ই গ্রাম সমাজ, প্রগতি এবং সহজ। এদের মধ্য থেকে যেটি সঠিক উত্তর সেটি হলো ই গ্রাম স্বরাজ। অপশন বি হলো রাইট আনসার। একটি বিশ্লেষণ দেওয়া আছে যেমন পঞ্চায়েতি রাজ মন্ত্রকের এই পোর্টালের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের সমস্ত উন্নয়নমূলক কাজের পরিকল্পনা, পেমেন্ট এবং অডিট অনলাইন ট্র্যাকিং করা হয়। কিন্তু পঞ্চায়েতের গঠন ও কার্যকাল দেখা যাক এই বিভাগ থেকে কি কি প্রশ্ন এখানে আছে।
প্রথমেই আছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 এর কোন ধারা অনুযায়ী রাজ্যে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়? অনেকগুলি অপশন দেওয়া আছে, যেমন সেকশন 3, সেকশন 4, সেকশন 11 এবং সেকশন 24। এদের মধ্যে যেটি সঠিক উত্তর সেটি হলো অপশন বি, সেকশন 4। সেকশন 4 হলো সঠিক উত্তর। এরপরে আছে পঞ্চায়েত আইনের কোন ধারা অনুযায়ী কোনো গ্রাম পঞ্চায়েত প্রথম সভার ফার্স্ট তারিখ থেকে 5 বছরের জন্য স্থায়ী হয়? এদের মধ্যে অনেকগুলি অপশন দেওয়া আছে, তাদের মধ্যে সঠিক উত্তরটি হলো অপশন সি হলো সঠিক উত্তর, সেকশন 7। সেকশন 7 হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন যে বিভাগটি থেকে দেওয়া আছে সেটি হলো সভা ও কোরাম। সভা ও কোরাম এখান থেকে যেগুলি দেওয়া আছে সেগুলি হলো গ্রাম পঞ্চায়েতকে প্রতি মাসে অন্তত কতবার সভা অর্থাৎ মিটিং করতে হয় এবং এটি কোন ধারায় উল্লেখ আছে? এখানে 4টি অপশন দেওয়া আছে, তার মধ্য থেকে যেটি সঠিক উত্তরটি হলো অপশন বি হলো সঠিক উত্তর, মাসে অন্তত একবার, যেটি সেকশন 16 এটি হলো সঠিক উত্তর। এর একটি বিশ্লেষণ আছে, সেটি হলো আইনের 16 নম্বর ধারা অনুযায়ী পঞ্চায়েত প্রধান প্রতি মাসে অন্তত একবার গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা ডাকতে বাধ্য। এরপরে আছে গ্রাম পঞ্চায়েতের যে কোনো সাধারণ সভার কোরাম ন্যূনতম সদস্য সংখ্যা কত হতে হবে? এর যেটি সঠিক উত্তর সেটি হলো মোট সদস্যের 1/3। পরবর্তী প্রশ্ন আছে কর নির্ধারণ ও পঞ্চায়েত তহবিল। এই বিভাগ থেকে কি কি প্রশ্ন আছে সেটি দেখা যাক। এখান থেকে প্রথমেই যেটি আছে সেটি হলো কোনো গ্রাম পঞ্চায়েত তার এলাকার জমি ও বাড়ি বা চৌকিদারি ট্যাক্স ধার্য করার ক্ষমতা পায় কোন ধারা অনুযায়ী? অপশন আছে সেকশন 45, সেকশন 46, সেকশন 47 এবং সেকশন 50। এর মধ্যে থেকে যেটি সঠিক উত্তর সেটি হলো অপশন এ, অর্থাৎ সেকশন 45 ধারার অন্তর্গত। এরপরে আছে গ্রাম পঞ্চায়েত ফান্ড বা গ্রাম পঞ্চায়েত তহবিল গঠনের কথা কোন সেকশনে বলা হয়েছে? সেকশন 44, সেকশন 45, সেকশন 132 এবং 141। এর মধ্যে থেকে যেটি সঠিক উত্তর সেটি হলো অপশন এ, সেকশন 44। এটি হলো সঠিক উত্তর। এরপরেই আছে পদত্যাগ ও উপসমিতি। এই বিভাগ থেকে যে প্রশ্নটি আছে সেটি হলো একজন পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান কার কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন এবং এটি কোন ধারার অন্তর্গত? কার কাছে পদত্যাগপত্র জমা দেন দেখা যাক। অনেকগুলো অপশন দেওয়া আছে, সেটি হলো বিডিও, পঞ্চায়েত সেক্রেটারি, নির্ধারিত আধিকারিক, মহকুমা শাসক। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোনটি সঠিক উত্তর। আচ্ছা, জেনে নেওয়া যাক সঠিক উত্তরটি হলো অপশন সি, নির্ধারিত আধিকারিক, যেটি কিন্তু সেকশন 19 বলা হয়েছে। অপশন সি হলো সঠিক উত্তর। এরপরে আছে পঞ্চায়েতের কাজের সুবিধার্থে গঠিত উপসমিতি সংক্রান্ত নিয়মাবলী কোন ধারায় যুক্ত করা হয়েছে? অনেকগুলি অপশন আছে, সেকশন 16 এ, সেকশন 22, 25, 32। এর মধ্যে থেকে সঠিক উত্তরটি হলো অপশন বি, সেকশন 22। সেকশন 22 হলো সঠিক উত্তর।
আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।